আমি শামসুল হুদা। আপনারা যারা আমাকে জানেন, আমি বাংলা সাহিত্যের প্রাচীনতম ধারা চর্যাপদ নিয়ে কাজ করি। চর্যাপদের সুরগুলো আমি করেছি, এটা অনেকেই জানে। এই দেশ ওই দেশ, পশ্চিমবাংলা, এখানে অনেক জায়গায় আমি ওয়ার্কশপ করাই, এমনকি শিল্পকলাতেও ওয়ার্কশপ করিয়েছি। কিন্তু আজকে অতীব দুঃখের সঙ্গে বলতে হয় যে চর্যাপদ নিয়ে, চর্যাপদের পুনর্জাগরণ, এই একটি শব্দ ইদানিং শোনা যাচ্ছে। আমাদের বাংলা একাডেমির একজন গবেষক চর্যাপদের সুরগুলোকে, যেখানে রাগের নাম উল্লেখ আছে, তারপরেও উনি সেটা ভাটিয়ালি, ভাওয়াইয়া, পল্লীগীতি, শাহ আব্দুল করিমের গানের সুর, বয়াতিদের গানের সুর, এইসব করছে। অথচ কেউ বলার নেই। বাংলা একাডেমি থেকে আমাকে ওনারই সহকর্মীরা বারবার করে বলছে যে, ফোনে বলছে যে, হুদা ভাই আপনি কিছু বলুন। তো সেই জায়গা থেকে আমি আপনাদের শোনাতে চাই যে উনি কি সুর করছেন। আপনারা প্রথমে একটু শুনুন। প্রথম পদ, কা তরুবর পঞ্চমী ডাল, পটভঞ্জুরি রাগের উপরে আছে, উপরে রাগ লেখা আছে, আপনাদেরকে আমি দেখাবো। কিন্তু তার আগে উনি কি সুর করেছেন, কি সুরে গাইছেন, সেটা আপনাদের শোনাচ্ছি, একটু শুনবেন। কায়া তরুবর পঞ্চমী ডাল, চঞ্চল চিয়ে করিল কানরে, চঞ্চল চিয়ে একটু সুন্দর কিন্তু মনোযোগ দিয়ে। এটি চর্যাপদ, চর্যাপদের সুর, রাগ লেখা আসছে পটভঞ্জুরি। এটি ভাওয়াইয়া, সত্যি ভাওয়াইয়া। শুনলেন তো? এবার আমি এর প্রমাণ কিছু দিচ্ছি আপনাকে। আমার কাছে এই বইটি আছে। বইটি যিনি চর্যাপদ আবিষ্কার করেছিলেন, আহ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, এই বইটি সেই বইটি। এই বইটি উনি পুনর্লিখন করেছেন। আর এখানে দেখুন লেখা আছে চর্যা বিনিশ্চয়, এটাকে বৌদ্ধ দোহা গান, এটা লেখা আছে বৌদ্ধ দোহা গান। হ্যাঁ, এটা। এরপর দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে রাগ পটমঞ্জরি। একটু দেখুন ভালো করে, যদি দেখা যায়, রাগ পটমঞ্জরি লেখা আছে। হ্যাঁ, ঠিক এইরকম। তারপর আসুন, সুকুমার সেন, উনিও চর্যাপদ নিয়ে লিখেছেন। কোথাও আমি এটার বাংলা কবিতা করেছেন, সুকুমার সেন করেছেন, আহ, আমাদের কি বলে যে, আরো অনেক কবি বাংলা অর্থ করেছেন। এটা জাহ্নবী কুমার চক্রবর্তী করেছেন। এখানে আমার প্রচুর বই আছে চর্যাপদ, কিন্তু কোথাও এই জিনিস পেলাম। মনীন্দ্রমোহন বসু করেছেন। তারপরে তপন মণ্ডল করেছেন। 1907 সালে চর্যা আবিষ্কৃত হয়েছিল। তো তারপর থেকে চর্যার সুরগুলো ছিল না, কিন্তু প্রত্যেকটা পদের উপরে রাগের নাম লেখা আছে। তাহলে রাগের নাম যদি লেখা থেকে থাকে, তাহলে এই চর্যাপদের পুনর্জাগরণ বলে যে উনি বলছেন, সেটা কি?
কান্নপাদের 10 নম্বর পদ। আবার আরেকটি পদ আপনাকে শোনাচ্ছি, পদ নাম্বার 10 কান্নপাদের। একটু সময় নিচ্ছি আপনাদের, কারণ যেহেতু এটা প্রতিবাদ করতে বসেছি, আমি তথ্য উপাত্ত নিয়েই বসেছি। দেশাক মানে রাগটি সেই সময় দেশাক বলা হতো, দেশ রাগ, এটা দেশাক। দেখুন লেখা আছে, একটু ভালো করে দেখুন, নগর বাহিরে ডেঙ্গে তোহারি করিয়া ছই ছই যাইছো ব্রাহ্ম নাড়িয়া। হ্যাঁ, এটা লেখা আছে রাগ দেশাক। এবার ওনারা কি সুর করছেন সেটা আপনাদেরকে শোনাচ্ছি, একটু শুনবেন। বাংলা সাহিত্য গবেষণা কেন্দ্র বলছে এটা। হ্যাঁ, এই দেশ পদ চর্যাপদের 10ম সংখ্যক পদ। উনি নগর বাহিরে ডেঙ্গুতে হার করিয়া ছই ছই যাইছ ব্রাহ্মণ নারিয়া, নগর বাহিরে ডেঙ্গুতে হার করিয়া ছই ছই যাইছ ব্রাহ্মণ নারিয়া, নগর বাহিরে ডেঙ্গুতে হার করিয়া। এবার এইটুকু শোনালাম, এরপরে সবচেয়ে বড় ব্যাপারটি হলো, আরো একটু খেয়াল করুন যে আমি আপনাদের সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, উনি আমার বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সাহিত্যিকদের নিয়ে আসছেন, বিভিন্ন লোকজনকে নিয়ে আসছে, তাদেরকে শোনাচ্ছে এটা চর্যাপদ। এটা কি আমাদের দেশের বদনাম নয়? এটা বাংলা সাহিত্যের বদনাম নয়? আমরা কি এর জন্য রক্ত দিয়েছিলাম? বাংলা সাহিত্যের সূতিকাগার বলা হচ্ছে প্রথম বই চর্যাপদ, সেই চর্যাপদের গানগুলো কিনে এই ছেলে খেলা, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি দেখার কেউ নেই? এখনো কি বাংলা সাহিত্যের লোকজন কি শেষ হয়ে গেছে নাকি? আমি তো বুঝে উঠতে পারছি না। এবার 5 নম্বর পদ খেয়াল করুন তারা কি গাইছে। পাঁচ নম্বর পদটি আমি বার করছি। 5 নম্বর চাতিন পা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি চাতিন পা। মাঝখানে কইরা শুনলেন। এবার আমি 5 নম্বর পদটি আপনাদেরকে শোনাচ্ছি। একটু সময় নিচ্ছি, কারণ আমি জিনিসগুলো বার করে রাখা উচিত ছিল।
এখানে রাগ লেখা আছে গুর্জরি। গুর্জরি ভবনী গহন গম্ভীর বেগে বাহি, দু অন্তে চিটিল মাঝে থাহি। এবার এর ভাবানুবাদটা হলো গহন গভীর ভবনদী বেগে বহে, দুই ধারে পাক মাঝে থই থই নাহি তাহে, ধর্মার্থে চাটির তায় সাঁকো দিছে গড়ি, পরগামী লোক জলতরে ভর করি। বলছে এটা মর্মার্থ দিয়ে শুনি করেছেন, কিন্তু সুরটা আমার কথা হলো চর্যা, এটা হলো দোহা গান, বৌদ্ধদের দোহা গান। তো সেইখানে দোহা গানে কি এই সুর? যেখানে রাগ লেখা আছে রাগ গুর্জরি। এবার আপনারাই বলুন যে এটা কি মেনে নেওয়া যায়? চর্যাপদের পুনর্জাগরণ বলে বিদেশিদের নিয়ে আসছেন, বিদেশিদের বোঝাচ্ছেন, ওনারা বাংলা ভাষা বোঝেন না, যা বোঝাচ্ছেন তাই বুঝছে। এটা কি আমাদের দেশের বদনাম হচ্ছে না? আর আমাদের দেশে কিছু মানুষ তাকে সঙ্গ দিচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। এমনই একটি জায়গায় উনি কর্মরত আছেন, আমি নামটাও বলে দিচ্ছি, ডক্টর সাইমন জাকারিয়া, বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা। ওনার কাছ থেকে তো এটা আশা করা যায় না। আমি এই প্রতিবাদটুকু করলাম, আমি প্রতিবাদী মানুষ, আমি প্রতিবাদ করে যাব। এটা মানতে পারবো না, যেহেতু বিষয়টা সঙ্গীত, আর আমি উচ্চাঙ্গ সঙ্গীতের উপরে পড়াশোনা করেছি। আমি রাগগুলোকে ধরে সুর করার চেষ্টা করি। যে আপনাদেরকে কিছু সুর আমি কি করেছি সেটা আপনাকে শোনাচ্ছি, একটু অপেক্ষা করুন। আমি জিনিসটা বার করিনি, আমি সুরগুলো শোনাচ্ছি যে আমি কি করেছি। আমি যে পদগুলো সুর করেছি সেটা কিভাবে সুর করেছি। মানে আমার সবচেয়ে বড় কষ্টের ব্যাপারটি হলো যে আমার যেহেতু বাংলা সাহিত্য নিয়ে আমরা কাজ করি, সেখানে এই ভাবে এই যে প্রথম পদটি কা তরবর পঞ্চবিড়াল, আমি পটমঞ্জুরির আগের উপরই সুরটা করেছি। কা তরুবর পঞ্চবিডাল, বাসনার বন্ধন ও আপনারা একটু শুনবেন। আমি আপনাদের জল হচ্ছে শিল্পকলা থেকে ওয়ার্কশপ হচ্ছিল, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার আপনাদেরকে আরেকটি পদ শোনাচ্ছি, নগর বাহিরে ডুম্বি তোহারি করিয়া। আমি যেটাকে বলেছিলাম দেশাক, মানে দেশ রাগের উপরে, যে
সুরটি হয়েছিল সেটা আপনাদের শোনাচ্ছি। কর্ণপাদের তোর বাহিরে ডুম্বি তোহারি কুড়িয়া ছুঁই ছুঁই যাইছে বাম্বু নাড়িয়া। সেই তোকে সৎভাবে জিজ্ঞেস করি ডুম্বি যেন সমস্যা, যার জন্য আমরা বসে এই জিনিসটা করছি। এই পথটিকে আমরা একটু অন্যভাবে একজন ব্রাহ্মণকে আমরা দেখিয়েছি। আমি এইভাবে সুরগুলা করেছি। প্রতিটা পদের উপরে যে রাগের নাম লেখা আছে সেই রাগের নামগুলোকে ধরে, রাগগুলোকে ধরে আমি চেষ্টা করেছি সুরগুলো করার। কিন্তু এই যে স্বেচ্ছাচারিতা চর্যাপদ নিয়ে, এটা তো মেনে নিতে পারছি না। আমার আগেও চর্যাপদের সুর করেছেন, অনেকেই করেছেন। পশ্চিমবাংলায় দু একটা পদ সুর হয়েছে। বাংলাদেশেও আমাদের এক ভাই, উনি প্রফেসর মানুষ, প্রিন্সিপাল মানুষ, আলিম মাহমুদ টাঙ্গাইলের মানুষ, উনিও সুর করেছেন। উনি কিন্তু বাণীতে কখনো বাংলা শব্দ ব্যবহার করেননি। বাণীটাকে ঠিক যে ভাবে আছে সেইভাবে করেছে। উনি ওনার মতো সুর করেছেন। হয়তো রাগে উনি সঙ্গীতের মানুষটা, যার জন্য রাগগুলোকে ঠিক প্রপারলি ব্যবহার করতে পারেনি। তারপরে উনি করেছেন, শুরুটা উনি করেছেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে চর্যাপদে এইসব বাংলা বানিয়ে শাহ আব্দুল করিমের গানের সুর, ভাটিয়ালি সুর, ভাওয়াইয়া সুর, লালনের সুর, এটা কি দেখার কেউ নেই? এটা তো বাংলাদেশ। চর্যাপদ
লেখা হয়েছে আমাদের এই বাংলায় বসে। তখন তো বাংলা ভাষা ছিল না, বাংলা ভাষা কেমন ছিল সেটা চর্যাপদে আছে। চর্যাপদের আগের যে এর আগে চর্যাপদ আবিষ্কৃত হওয়ার আগে যে বইটি ছিল সেটা বড়চণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। তার আগে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তনের অনেক শব্দ আছে, চর্যাপদের শব্দ শ্রীকৃষ্ণ কীর্তনে ব্যবহার করা আছে। তো এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এমনকি বাংলা একাডেমিতে যারা আছেন গবেষক, যারা বাংলা সাহিত্য নিয়ে কাজ করেন, বাংলা ভাষাকে ভালোবাসেন, দয়া করে একটু প্রতিবাদ করবেন। আমি এটা আপলোড দেবো আমার ফেসবুকে, আমার ইউটিউব চ্যানেলে, শামসুর পাটপাতা কিংবা হুদা মিউজিক বক্স লিখলেই পেয়ে যাবেন, ওখানে আপলোড দেবো। আপনারা সেখানে প্রতিবাদ করতে পারেন বাংলার জন্য, বাংলা ভাষার জন্য। এইটা ছেড়ে দেওয়া যায় না, আমি অন্তত ছাড়বো না। যেখানে যাওয়া দরকার যাব। উনি এইটাকে বিক্রি করে বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, বদনাম ছাড়া তার কিছু হচ্ছে না। এটা তো চর্যাপদ ভাষা, মানুষ হাসাহাসি করছে, এটা মেনে নেওয়া যায় না। ধন্যবাদ সবাইকে, একটু এক্সাইটেড হয়ে গেছিলাম, আমাকে ক্ষমা করবেন।